তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি ব্যথা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তো আজকের ভিডিওটা এই যে সকালে টিফিন থেকে স্টার্ট করেছি। আজকে সকালে টিফিনে ছিল তড়কা, তো ডিম ছাড়া তড়কাটা হয়েছিল, তড়কা, মিষ্টি আর রুটি। তো চলো রুটিটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে বসে পড়েছিলাম খেতে। তো দুজনে খেয়ে দিয়ে এখন আমি এই যে ঘর দোর একটু ঝাড় দিতে লেগেছি, যে ঘরের ভিতরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বাইরেটাই ওই যে দেখছো ওটা কিন্তু একটা মন্দিরের দরজা, মানে মন্দিরের পিছনের দরজা। আমাদের গেটের সামনের দরজা, মন্দিরের পিছনের দরজা। ওরা কিন্তু কখনোই, যাদের মন্দির মানে মারোয়ারিদের মন্দির, ওরা কিন্তু কখনোই পরিষ্কারই করেনি পিছনের দরজাটার সামনে। ওখানে কিন্তু ভীষণ নোংরা থাকে, আর যত নোংরাগুলো কিন্তু আমাদের ঘরের মধ্যেই ঢুকে যায় আবার হাওয়া দিলে। তো সেই জন্য আমরাই পরিষ্কার করা হয়। তো মন্দিরটা পরিষ্কার হয়ে গেল, আর আমাদের যে সামনের রাস্তাটা ওইখানটাতেও পরিষ্কার করে নিলাম। তো বাইরেটাই পরিষ্কার করে এখন আমি চলে এসেছি দুপুরের জন্য আনাজ কাটতে। তো দুপুরে আজকে কি রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো আজকে এই যে কলমি শাক ভাজা করবো, সেই জন্য কিন্তু কলমি শাকটাকে বেছে নিচ্ছি। তো কলমি শাকটা সেরকম একটা পোকা নেই, তো তাও ভালো করে বেছে নিলাম। আর আমার না শাক ভাজা খেতে ভীষণ পছন্দ, মানে শাক ভাজা হলেই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যায়। তো এই দেখো এখন পেঁয়াজ কেটে আমার অবস্থা দেখো। পেঁয়াজ কাটার উপায়টা কেউ তোমরা কিছু জানতে পারলে বলো তো, কিভাবে কাটলে এই যে হবে না, মানে পেঁয়াজগুলো এত ঝাঁঝ, মানে একটা ছোট যদি কাটি আর মানে এত চোখ থেকে জল বেরোবে, চোখ জ্বালা করবে, কি বলবো তোমাদের। তো সেই জন্যই এই যে জল বেরোচ্ছে। তোমরা আবার ভেবো না যে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে ঝগড়া করে কান্নাকাটি করছি। তো যাই হোক, কিছু উপায় থাকলে তোমরা বলো। আর এই যে আওয়াজে কিন্তু তোমরা আমার ভয়েস শুনতেই পাবে না, আমি ভয়েস দিচ্ছিলাম তো তারপরে দিইনি। তো পেঁয়াজটা কেটে আমি এই যে এদিকে শাক ভাজাটা বসে দিচ্ছি, আর ওদিকে ডালটা আমার সিদ্ধ হচ্ছে। তো এই যে এখানে ঢ্যাঁড়স দিয়ে আর আলু দিয়ে, মানে আর ছোট ছোট চিংড়ি মাছ আছে, তাকে দিয়ে একটা তরকারি বানাবো। আর এই যে আম দিয়ে, মানে ওই যে ডাল সিদ্ধ বসেছি, আম দিয়ে টাকের ডাল করবো। তো চলো রান্নাটা করি, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই যে ডাল থেকে ফেনাগুলো উঠছিল, ফেনাগুলো ফেলে দিলাম। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, কেউ কিন্তু স্কিপ করো না। কদিন হয়ে গেল কিন্তু আমি লং ভিডিও দেওয়াই হয় না, কি বলো তো, প্রতিদিন একই ভিডিও দিতেও ভালো লাগে না, আর তোমাদেরও ভালো লাগবে না একই ভিডিও দেখতে। তো প্রতিদিন কি দেবো আমি তো ভেবেই পাই না, আজকে ভাবলাম তো একটা ভিডিও দিয়েই দিই। তো আমি তো খুব একটা ডেলি ব্লগও দিই না, তো এই কদিন থেকে স্টার্ট করছি। তো তোমরা আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমরাও কিন্তু তোমাদেরকে সাপোর্ট করব। যার যার লাগবে সেটাও তোমরা কমেন্টে বলো। তো এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে এসছে, সেই জন্য আমি হলুদ গুঁড়ো আর যেগুলো দিয়ে দিচ্ছি। তো আর এই রান্না করতে করতে না আমি আমার মানে বাড়ির লোক, মানে আমার মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাইকে কিন্তুই ফোন করি। মানে রান্না করতে করতে ফোনও হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে, যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না করতে করতে না মানে চুপচাপ যেন করতে ভালো লাগে না, যেন ফোনটা করি, কারোর সাথে কথা বলতে বলতে করি, তাহলে যেন বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। তো দু একটা আবার কখনো কখনো ভুলও হয়ে যায় রান্না। তো ভুল হয়ে গেলেও তোমাদের দাদাভাই কিন্তু কিছুই বলে না। তো কখনো কিছু তরকারিতে নুন বেশি হলেও বলে না, আর কম হলেও বলে না। তো আমি বলি যে খারাপ হলে বলবে, তবে তো আমি করতে পারবো ঠিকভাবে। তো বলবো যা করেছো করেছো, কখনো না কিছু বলবে না রান্না বান্না আমি যাই করি না কেন।
তো জানে নতুন নতুন শিখছি তো হতেই পারে। তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। তো এদিকে এখন আমার আরও অনেক কাজ আছে, ওই যে এদিকে এখনও অনেক আমার কাজ আছে, বাসন ধোয়া, তারপরে আজকে এখনও অনেক কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবটাই দেখতে পাবে। আর একটা দিদিভাই কিন্তু আমাকে অনেকবার বলেছে যে আমার হেয়ার ট্রিটমেন্ট কীভাবে করি ভিডিও দিতে। তো দেখো দিদিভাই, আমি ভিডিও দেবো করছি, কিন্তু না, তো কেউ যে ভিডিওটা করে দিবে সেরকম কাউকে পাচ্ছি না। তোমার দাদাভাই করে দেয়, কিন্তু কাজের মধ্যে ব্যস্ত থাকে বলে তো করতে পারে না, মানে করে দিবে সেটা সময়টুকুটি পাচ্ছে না। তো আমি চেষ্টা করব দিয়ার। তো তোমরাও কে কে দেখতে চাও কমেন্টে বলো। তো এদিকে আমি দেখো ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই যে ঢ্যাঁড়সের তরকারি করছি, আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এত বাসন জমা হয়ে গেছে, তো বাসনগুলো আমি ধোবো। চলো। আর এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, তোমরা সবাই কিন্তু এরকম লেবুর জল করে খেয়ে নিতে। আমি চিনি দিয়ে দিয়েছি, তারপরে এই যে লেবু দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই করে, আজকে তোমাদের দাদাভাই কিন্তু কাজ করছে বলে আমি করছি। তো লেবু জল করে তোমরাও খেও, খুবই ভালো। আর আমার না এই লেবুর জল মানে টকটা না খেতে আমার দারুণ লাগে, জলটা ভালোই লাগে খেতে। তোমরাও খেও এই গরমে। চলো শরবতটা করি, তারপর তোমাদের দাদাভাইকে দেবো। আমার দাদাভাই আর আমি কিন্তু দুজনেই খাবো। এই যে লেবু দিয়ে দিচ্ছি, আর চিনিটা তো আগে আমি দিয়েই দিয়েছি। ওদিকে তরকারিটা হচ্ছে, আর এরকম আমার শরবতটা হয়ে গেছে। শরবত পিয়েঙ্গে, জোরে বলো। তোমার দাদাকে দিয়ে আসার পর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এদিকে ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর শাক ভাজা, আর আমের ডাল। আজকে কিন্তু এইগুলো আমি কিন্তু রোজ খুব একটা বেশি করি না, এই কমই রান্না করি। আর তোমরাই বলো আমি একা কতই বা করবো। আর এদিকে আম আছে, আমটা আমি জল দিয়ে মানে জলের মধ্যে রেখে দেবো, যাতে আমের যে আঠাটা থাকে সেটা নাকি কেটে যায়। তো চলো জল দিয়ে রেখে দিই। আর আমার এখন ওদিকে সব ধোয়া। তো এখন স্নান টান করে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর ভয়েসটা দিয়েছি না, ভয়েসটা শোনা যাচ্ছে না। তো পাশের যে মন্দিরটা না, মন্দিরে কিন্তু গান হচ্ছিলো বলে শোনা যাচ্ছিলো না। তো ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি আজকে ঠাকুরকে খেতে দিলাম, কাল থেকে কিন্তু আর দেব না, কাল থেকে কিন্তু আর দিতে নেই। কি অমাবতী না কি একটা আছে না, সেটা হলে তো ঠাকুরকে খেতে দিতে নেই। তো আজকে দিয়ে দিলাম। আর এখন আমি এই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে মিলতে যাব। তো চলো ছাদে উঠতে বেশি কথা বলবো না, কারণ আমাদের এই যে যা সিঁড়ি, এই সিঁড়িতে উঠতে আমার ভীষণই ভয় লাগে। সিঁড়িগুলো না মানে প্রচুর উঁচু উঁচু টাইপের, মানে অন্যরকম সিঁড়ি, লোহার সিঁড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার ছাদে যাই। তো চলো জামা কাপড়গুলো মিলিয়ে দিই, আর যেগুলো আছে সেগুলো তুলে নিই। এখন জামা কাপড়গুলো হচ্ছে গোছ করবো না, পরে করব। এখন আমি হচ্ছে চুলটুল আঁচড়াইনি, এখনও চুলটুল আঁচড়িয়ে তারপর নিচে যাব। এখন তো 1:45 বাজে। তো নিচে যাব, খাওয়া দাওয়ার জোগাড় করব, তারপর জামা কাপড়গুলো গোছ করবো এসে। তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো।
আর একটা দিদি, মানে অনেকেই আমাকে বলছো যে আমার বাড়ি কোথায় বা আমি কোথায় থাকি। আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা, আর আমি থাকি দিল্লি হরিয়ানা। তো আমার হাজব্যান্ড এখানে কাজ করে, তো সেই জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে থাকি। তো চুলগুলো যাচ্ছিলাম, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই এই যে টিকিট দিয়ে গেল। আমি কিন্তু টিকিটটা পেয়ে কিন্তু ভীষণ খুশি। তো টিকিটটা কনফার্ম হয়ে গেছে। তো আর কদিন পরে কিন্তু আমরা দেশের বাড়ি যাবো। গেলে কিন্তু আমি অনেক খুব সুন্দর সুন্দর ভিডিও দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখো। তো তারপর খাওয়া দাওয়া করে একটু দুপুরে একটু শুয়ে পড়েছিলাম। তারপর এখন বিকালবেলা এই যে ছাদে এসেছি। আর আজকের আবহাওয়াটা না খুব সুন্দর, কারণ আজকে একটু মেঘলা মেঘলা আছে। কদিন ধরেই মেঘলা মেঘলা আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? সবাই কিন্তু কমেন্টে বলো। আর এই দেখো সব গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না বলে। আজকের ওয়েদারটা দেখো খুব সুন্দর ছিল। আর আমাদের এখানে না প্রচুর শুধু পায়রা পাখি। আমি ছাদে গেলে শুধু পায়রা পাখি দেখি। এখানে আর কিছু পাখি দেখি না, শুধু পায়রা পাখি। এই যে উঠছে দেখছো, এগুলোও কিন্তু পায়রা পাখি। আর যত পায়রা পাখিগুলো বিকালবেলা ওই যে দেখো তোমাদের দাদাভাই কি একটা নিয়ে এসছে। এটা কি? এইটা পরে ওগুলো উড়ে পাঠালি, খেজুর গুড়ের পাঠালি। দেখো তোমাদের দাদাভাই যে হাফটা খাচ্ছে এই এখান থেকে ভেঙে। এইটা আমি আর কখনো খাইনি, আমি খাবো না, প্রচুর মিষ্টি। আমি কিন্তু খুব একটা মিষ্টি জিনিস খাই না। টক আমি খেয়ে নেবো, কিন্তু মিষ্টি জিনিস আমি খাবো না। তারপর ওইটা খাওয়ার পর এবার রাতে তো রান্না করতে হবে। টিফিন খেলাম, তো টিফিনটার ভিডিও করতে আমি একদমই ভুলেই গেছিলাম। তো টিফিনটা খেয়ে এখন রাতের জন্য আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করছিলাম ডিমের ঝোল আর ভাত। তো সিম্পলভাবে ডিমের ঝোল আর ভাত করছি, আর সেরকম কিছু করছি না। আর এরকম ক্যামেরা আমার অসুবিধা হচ্ছিলো, মানে ফোনটা একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য কিন্তু ক্যামেরাটা ওদিক নড়ছিল। তো এখন আমি টক দই বসাবো। দুধটা ঠান্ডা করি, তারপর বসাবো। তারপর দুধটা ঠান্ডা করে এই যে আমি বসে দিয়েছি। টক দই থাকলে না ভাত বলো পরোটা বলো খাওয়া হয়ে যায়, আর কিন্তু আমাকে অন্য কোনো সবজি লাগে না। আর তোমাদের দাদাভাই কিন্তু টক দই খেতে খুব পছন্দ করে, আমি খুব একটা খাই না। তো এই যে রাতে আজকে বসিয়ে দিলাম, কালকে সকালে এটা দেখবো কি হলো না হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর তোমরা সুন্দর কমেন্ট করো। তোমরা কমেন্ট করতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমরা কমেন্ট দেখে কিন্তু আমি ভিডিও করার উৎসাহ পাই। তো তোমরা খুব সুন্দর একটা কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।